দুপুরে আজকের মুড়ি মামের গা হাত পা উঠে। নমস্কার, কেমন আছো সবাই? শিপ্রাস লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, সকাল এখন 10টা। তোমাদের দাদা বাজার নিয়ে এনেছে চিংড়ি মাছ, আর এই দেখো এদিকে রয়েছে আর একটা প্যাকেট। এটিও ঢেলে নিই, চলো দেখাই তোমাদের কি মাছ। এইখানে রয়েছে দেখো টাটকা টাটকা একদম ফ্রেশ বাটা মাছ। অনেক দিন পরেই বাড়িতে মাছ এলো, আর দেখি কি কি রান্না করি। মাছ এনেছে, মাছের তো কিছু একটা করতেই হবে, সেই সঙ্গে আর কি কি করি সবটাই তোমাদের দেখাবো। আগের দিন তোমাদের দাদা দুটো এঁচড় নিয়ে এসেছিল, একদম কচি কচি। আর আমাদের ছিল নিমন্ত্রণ অন্নপ্রাশন বাড়িতে, তাই আর বেশি রিচ রান্না করবো না বলে এঁচড়গুলো রান্না করেছিলাম না। সেই জন্যই তোমাদের দাদা আজ সকালবেলায় চিংড়ি মাছ নিয়ে এসেছে, এই দিয়েই এঁচড়টি রান্না হবে। আর বাকি কিছু বাজারও নিয়ে এসেছে, চলো তোমাদের বার করে দেখিয়ে দিই। প্রথমেই বার করে নিলাম প্যাকেটের মধ্যে তেজপাতা, তারপরে রয়েছে দেখো বেগুন। বেশ বড় বড় 2 পিস বেগুন তোমাদের দাদা নিয়ে এসেছে। আর সেই শীতের থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণ বেগুন খাওয়া হচ্ছে। আর এখনকার বেগুনগুলো বেশ ভালোও লাগছে খেতে, ভাজা করলে তো আর কোনো কথাই হবে না। একটা একটা করে বার্না করে পুরো ব্যাগটাই আমি ঢেলে নিলাম। চলো তোমাদের দেখিয়ে দিই কি কি সবজি আনা হয়েছে। আলু তো এনেছেই, সেই সঙ্গে নিয়ে এসেছে একটি কাঁচা আম। আজ তোমাদের দাদা বলেছে কাঁচা আম দিয়ে টক ডাল করতে। আর সেই সঙ্গে রয়েছে দেখো কুঁদরি, আর রয়েছে ঢ্যাঁড়স। এখন কচি কচি ঢ্যাঁড়সগুলো উঠছে, এগুলো বেশ ভালো লাগে খেতে। রয়েছে বিট, সেই সঙ্গে রয়েছে উচ্ছে, আর টুকটাক তো আলু, পেঁয়াজ, রসুন এই ধরনের যা যা সবজিগুলো হয়, এগুলো তো আমাদের ডেলি ইউজের জিনিস, প্রত্যেক দিনই রান্নাবান্নায় লাগে। তো এইগুলোই আজকের বাজার। এখন আর তোমাদের দাদা আগের মতন ব্যাগ ভর্তি করে বাজার খুব একটা করে না। টাটকা টাটকা আনা হয়, আর টাটকা টাটকা খাওয়া হয় বলে অল্প করেই বাজার করে আনে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ডালের জন্য আম কেটে নিয়েছি, আর সেই সঙ্গে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সের চচ্চড়ি হবে, উচ্ছে ভাজা হবে, আর সেই সঙ্গে আম ডাল। আর এইখানে মাছে দেখো নুন হলুদ মাখানো রয়েছে। মাছটি এখন আর আমি রান্না করব না, ওটি খাওয়া হবে আজ ভাজা। এই গরম ওয়েদার, আমাদের দেখো ফ্যান চলছে ওই যে ওপরে। রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি। মাছগুলো আজকে রান্না করে নিই। মাছগুলো যেগুলো আনা হয়েছে, চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দিয়েছি, আর বাটা মাছটা ভাজবো রেখে দিয়েছি। রান্না বান্না তো এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে বাকি রয়েছে কাজ। সবই কাজ প্রায় হয়ে গেছে। রান্নাঘরে বাসনগুলো পড়ে রয়েছে, এগুলো মেজে ধুয়ে পরিষ্কার করব, গ্যাস মুছবো। আর ওইদিকে মেয়ে ঘরটা মুছে দিচ্ছে। আর এখন দেখো বেজে গেছে 1:10। আর এই আর একজন পরীক্ষা শেষ, ধর্মকর্ম নেই, টিভি দেখছে। তো চলো কাজকর্ম সব সেরে নিয়ে আবার আসছি। সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম, আর স্নান করার পরে আবার আজ যেতে হবে একটু রান্নাঘরে। কোনো রকম একটু তো রান্না করে নিয়েছিলাম, এখন ভাজতে হবে মাছ। তোমাদের দাদা আজ মাছ খাবে বলেছে ভাজা, সেই জন্য ভাজাই করব, রান্না আর করবো না। আর ভাজা তো একটু গরম গরমই ভালো লাগে, তাই এখন মাছটা ভাজা করব, তারপরে সবাইকে খেতে দেবো। চলো তাহলে মাছ কটা ভেজে দিই। রান্না করে এসেই তো কড়াইটা বসিয়ে দিলাম, আর এই পাশে রয়েছে মাছগুলো। সকালেই মাছগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা রয়েছে। মাছ ভাজা তো একটু গরম গরমই ভালো লাগে, গরম গরম ভেজে নিয়েই সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দেবো। আর এখন তো টাইম হয়ে গেছে, ওই দেখো 2:30 মতো বাজে। মাছ ভাজতে ভাজতে আরও 15-20 মিনিট লাগবে, তারপরে খাওয়া দাওয়া। চলো মাছটা ভেজে নিই। কড়াইতে তেলটা চাপিয়ে দিয়েছিলাম, আর তেলটা দেখো খুব পরিমাণ গরম হয়ে গেছে। মাছ যখন আমি ভাজা করি তেলটা একটু বেশি করেই গরম করে নিই, যাতে মাছ ভাজাটা খুব ভালোভাবে হয়, কড়াইতে লেগে না যায়। আর যদি কড়াইটা একটু কম গরম হয়, তাহলে কিন্তু তেলটাও কম গরম হবে, আর তাতে মাছটা ভাজা ভালো হবে না। সেই জন্য খুব ভালো করে দেখো তেতে গেছিলো, আর মাছগুলো বসিয়ে দিলাম। আর যতটা পরিমাণ বাটা মাছ এনেছে পুরোটাই আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর এত পরিমাণ মাছগুলো ফাটছিল। এখনকার জানো তো সব রকম মাছ এরকম কড়াইতে বসালেই ফাটতে থাকে। স্নানের আগেই আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে গ্যাসটা মুছে তারপরে স্নান করলাম। আর স্নান করে এসেই দেখো মাছ ভাজতে গিয়ে রান্নাঘরটা আমি আবার তেলতেলে করে ফেললাম। তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখো তারা অবশ্যই জানো যে আমরা আগের তুলনায় মাছটা এখন অনেক খাওয়া কমিয়ে দিয়েছি। আর যেটুকু যা খাওয়া হয় মাছের ঝোল কিংবা কষা কষা করে রান্না করি। তাই তোমাদের দাদা বললো আজ আর রান্না করো না, ভেজেই রেখো। মাছগুলো এইখানে আমার ভাজা হয়ে গেছে সব। এইবারে চলো খেতে দিয়ে দিই। অনেকটা তো বেলাও হয়ে গেছে, খিদেও লেগে গেছে। আর কাল আমি নিমন্ত্রণ বাড়ি খেয়েছি বলে আজ কিন্তু সকাল থেকে কিছুই খাইনি। একটা বিস্কুট আর একটু চা খাওয়ার উপরেই আমার দিনটা চলছে।
এই যে সমস্ত খাবারগুলো নিয়ে এসেছি, চলো মেনুতে আজ কি কি আছে তোমাদের দেখিয়ে দিই। আজকে দুপুরের লাঞ্চের মেনু যা যা আছে নিয়ে ঘরে চলে এসেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রোজকার মতো রয়েছে ভাত, এখানে রয়েছে আম দিয়ে টক ডাল, ভেন্ডি চচ্চড়ি রয়েছে পেঁয়াজ দিয়ে, এখানে রয়েছে উচ্ছে ভাজা আর মাছ ভাজা। এই আজকে লাঞ্চের মেনু, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি একটু স্যালাড। সমস্ত কিছু তো ঘরে নিয়ে এসেছি, চলো বেলা তো হয়ে গেছে, লাঞ্চটা বেড়ে নিই, লাঞ্চটা করে নিই। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে রোজই একটু শোয়া অভ্যাস, আজও একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন সন্ধ্যা প্রায় 7টা মতো বাজে, এখন রয়েছে একটু চা সামনে। মেয়ে চা করলো আর 3জন মিলেই খাবো। ছোটো মেয়ে বড় মেয়ে আমি 3জন মিলেই বসে গেছি। আর তোমাদের দাদা পাশেই রয়েছে, সে আর চা খাবে না, সে খাবে একটু বিস্কুট, তাই তাকে জল আর বিস্কুট দিয়ে দেওয়া হলো। আর টিভিতে চলছে দেখো একটি সিনেমা, সবাই মিলে এটিই দেখবো আর সন্ধ্যার চাটা কমপ্লিট করব। এখন চলে এসেছি রান্নাঘরে, রাতের খাবারের প্রস্তুতি চলছে। আজ আমরা রাত্রে খাবো মুড়ি আর সেই সঙ্গে ডিমের অমলেট। একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি বেশি করে, মুড়ি ভাজবো পেঁয়াজ লঙ্কা আর বাদাম দিয়ে, আর একটু ডিমের অমলেটও করে নেব। মেয়েরা তো ভাত খাবে, ডিমের অমলেট আর দুপুরে ডাল তরকারি আছে সেগুলো দিয়ে। আর আমরা মুড়ি ভাজা করবো, তার জন্য একটু তো পেঁয়াজ প্রয়োজন, একবারে কুচিয়ে নিচ্ছি, ডিমের অমলেটটাও করে নেব। ওবেলায় তো একদম সিম্পল খাওয়া দাওয়া হয়েছে, সেই জন্যই এরকম খাওয়া দাওয়া এবেলাও। আর আমরা নিমন্ত্রণ বাড়ি যখনই খাই, ঠিক তার পরের দিন একটু হালকা পাতলা সিম্পল খাওয়ারই চেষ্টা করি। তো আজ তাই হচ্ছে, সারাটা দিন তো হালকা পাতলার উপর দিয়ে গেছে, এখন এরকম খাওয়া দাওয়া। তো পেঁয়াজ আমার প্রায় সমস্তটা কোচানো হয়ে গেছে, বাকিটা রেডি করে নিই, খাবারটা রেডি করে নিই, তারপরে আবার আসছি। ডিমটা এদিকে আমার ভাজা হয়ে গেছে, আর মেয়েদেরও খাবারটা দিয়ে দিয়েছি। আর এখানে ভেজে নিয়েছি বাদাম মুড়িটা ভাজার জন্য, আর এখানে বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর লঙ্কা। এর মধ্যেই আমি বাদামটা আর মুড়িটা দিয়ে ভেজে রেডি করে নেব। বাদাম দেখো কতটা পরিমাণ নিয়েছি, আর এই যে মুড়ি, আর এখানে একটু শসাও কেটে নিয়েছি। এই যে চলে এসেছি, এই দেখো রেডি হয়ে গেছে রাতের টিফিন। এখানে ডিমের অমলেটটা রয়েছে এই যে, আর এখানে মুড়ি আর শসা। কিভাবে কি করলাম একটুখানি তো তোমাদের দেখালাম। তো চলো রাতের ডিনারটা তাহলে সেরে নিই, আর এখানেই শেষ করি আজকের মতো ব্লগটি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, আজকের মতো রাখছি, টাটা।